আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি i96। সিম্ফনি i সিরিজে এইটা একটা নতুন সংযোজন। সিম্ফনি i সিরিজটা সবসময় বাজেট রেঞ্জে হয় এন্ড এইটাও তার বিপরীত নয়। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ৭৯৯০ টাকায়। আর এই প্রাইসে আপনারা এই ফোনটাতে 2GB র্যাম, 32GB রোম, 4150 এমপির ব্যাটারি, একটা গর্জিয়াস ডিজাইন আর তার সাথে একটা ভালো মানের ক্যামেরা পাচ্ছেন। তারপরও আমরা এই ফোনটার গভীরে ঝাঁপ দিব এবং দেখব এই ফোনটাতে কি কি ভালো জিনিস আছে এন্ড ৮০০০ টাকায় ফোনটাকে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি এইটা জাস্ট ওয়েস্ট অফ মানি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে মোবাইল। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে প্রথমে আপনাদের ডিজাইনের দিকে চোখ যাবে এন্ড এই ডিজাইনটা দেখলে আপনাদের অনেকটা জেড সিরিজের কথা মনে পড়ে যাবে। সিম্ফনি i সিরিজে আই থিঙ্ক এইটাই প্রথম যেখানে আপনারা এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন। নর্মালি আমরা এইসব ডিজাইনগুলো জেড সিরিজে দেখে থাকি। Z42 এর কথা যদি বলি, Z42 Pro এর কথা বলি, Z55 এর কথা বলি, সবগুলোতে কিন্তু এই টাইপের ডিজাইন ছিল যেখানে ব্যাকসাইডটা গ্লসি হওয়ার সাথে সাথে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগে। আপনাদের হাতে এটা কখনোই মনে হবে না এটা একটা ৭৯৯০ টাকার ফোন। ডেফিনেটলি ১০,০০০ টাকার উপরে এটা মনে হয়। তার সাথে একদম মিনিমাল ক্যামেরা বাম দেওয়া হয়েছে, যার কারণে যে কোনো ফ্ল্যাট সারফেসে আপনারা এটাকে ইজিলি রাখতে পারবেন। কিন্তু এত কিছুর পরেও সিম্ফনি কিন্তু এই ফোনটাকে ছোট করে ফেলেনি, কারণ ৮০০০ টাকা ৭০০০ টাকার যে ফোনগুলো আছে আমরা আইটেলে দেখেছি, আমরা সিম্ফনির আগের i সিরিজের ফোনগুলো দেখেছি যেগুলো একটু ছোট হয়ে যায়, বাট এটা কিন্তু 6.6 ইঞ্চির ডিসপ্লে। তো সেদিক থেকে ফোনটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজেই আপনারা পাচ্ছেন। তার সাথে সাইডগুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে এটা একটা প্রিমিয়াম লুক আপনাদেরকে প্রোভাইড করবে। যেহেতু আমরা সাইডের কথা বলছি এন্ড সাইডগুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে এন্ড এইখানে যে পোর্টস এন্ড বাটনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট। আমি কি ভুল দেখলাম নাকি ভাই? সিরিয়াসলি ৭৯৯০ টাকায় USB Type-C পাচ্ছেন। এইটা অনেক কোম্পানির শেখা উচিত। লিটারালি বলছি যে Type-C সিম্ফনি একমাত্র ব্র্যান্ড যারা এটাকে সিরিয়াসলি নিয়েছে। অ্যান্ড 2023-এ এসেও আমাদের মাইক্রো USB দেখতে হয়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। অ্যান্ড কোম্পানিগুলোর লজ্জা হওয়া উচিত এই সময়ে এসেও Type-B দেওয়ার জন্য। বাট সিম্ফনি এখানে ডিড এ গ্রেট জব। এখানে তারা Type-C পোর্ট কিন্তু দিয়েছে। এছাড়া এখানে পেয়েছেন একটা হেডফোন জ্যাক, এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। সাথে রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, যেটার পজিশনও কিন্তু ভালো জায়গায় ছিল, ইজিলি থামটা রিচ করছিল এখানে। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন করা আছে। প্লাস্টিক বিল্ডের হলো ফোনটা কিন্তু হাতে মোটামুটি ভালোই স্ট্রং মনে হয়। আর এই স্ট্রং ফোনটার পেছনে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাচ্ছেন এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটাও ভালোই ছিল। অ্যান্ড এই বাজেট অনুযায়ী আমি খারাপ বলবো না, ভালো স্পিডই দিচ্ছিল আর অ্যাকুরেট ছিল। আমি যতবার আঙুলটা ছোঁয়াচ্ছিলাম ততবারই আনলক হয়ে যাচ্ছিল। সো আই থিঙ্ক এটার ফিঙ্গারপ্রিন্ট নিয়েও আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকবে না। এছাড়া যদি সামনের দিকে আমরা ডিসপ্লের কথা বলি, তাহলে এখানে আপনারা 6.6 ইঞ্চের একটি IPS HD+ রেজোলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার PPI হচ্ছে 268। যেহেতু ডিসপ্লেটা বড়, আপনারা এখানে কন্টেন্ট ওয়াচ করে কিন্তু অনেক মজা পাবেন। আপনারা যে কোনো জায়গায়, আপনারা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আপনারা যে কোনো ধরনের ভিডিও যদি দেখেন খুব ভালোভাবে দেখতে পারবেন, একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন। যদিও সাইড বেজেল বা নিচের চিন বেজেলটা একটু বড়, বাট সেটা ইজিলি ইগনোর করা যায় যদি আমরা প্রাইজের দিকে তাকাই। এছাড়া ডিসপ্লেটা ওয়েল ব্রাইট ছিল। ইনডোরে তো আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই, আউটডোরে ডিরেক্ট সানলাইট ছাড়া আপনাদের এত প্রকার প্রবলেম এটা ডিসপ্লেটা ক্রিয়েট করবে না। সো ডিসপ্লেটাও আমার কাছে কাইন্ড অফ ভালোই মনে হয়েছে অ্যান্ড বাজেট বিবেচনা করলে আমার মনে হয় যে ঠিকই আছে। বাট ডেফিনেটলি এইখানে বেজেলটা যদি আরেকটু কমানো যেত তাহলে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আমরা পেতাম। অ্যান্ড এই বাজেটে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্সের জন্য কে না টাকা খরচ করতে চায়। এছাড়া ফোনটার বটম সাইডে যে স্পিকার দেওয়া হয়েছে, স্পিকারের কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল, মোটামুটি লাউড আমি বলবো, ক্লিয়ার সাউন্ডও প্রডিউস করছিল। তারপরেও একটা সাউন্ড ডেমো আমি দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো এত সুন্দর সাউন্ড ডেমো দেওয়ার জন্য আপনারা যেভাবে আমাকে ধন্যবাদ দিতে পারেন, ঠিক সেভাবে আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। সিম্ফনির এই ফোনটা সহ যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। অ্যান্ড যদি মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি তাদের কাছে এই ফোনটাতে বেশ কিছু গিফট অফার পেয়ে যাবেন। সো ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড এই ফোনটা
নিজের করে নিতে পারেন উইথ সাম স্পেশাল গিফট। এছাড়া যদি আমরা ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে ডেফিনেটলি সিম্ফনি, আমি আগে থেকেই বলি যে বাজেট রেঞ্জের যতগুলো ফোন মার্কেটে আসে, আপনারা ইনফিনিক্সের কথা বলেন, আপনারা আইটেলের কথা বলেন, আপনারা ওয়ালটনের কথা বলেন, তাদের চেয়ে সিম্ফনির ইউআইটা অনেক ক্লিন, অনেক লাইট ওয়েট, যার কারণে আপনারা যেই পারফরমেন্সটা পাওয়ার কথা তার চেয়ে ডেফিনেটলি একটু বেটার পান। প্রসেসর অনুযায়ী পারফরমেন্সটা এই জন্যই বেটার পান কারণ ইউআই অপটিমাইজেশনটা সিম্ফনি আসলেই অনেক ভালো করেছে তাদের বাজেট রেঞ্জে। এই ফোনটা আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি অ্যান্ড্রয়েড 13 হলে ভালো হতো, বাট অ্যান্ড্রয়েড 12ও কিন্তু লেটেস্ট ভার্সনই ধরা চলে। অ্যান্ড তার সাথে এই ফোনটাতে আপনারা 2GB র্যাম পাচ্ছেন, 32GB রোম পাচ্ছেন, যেটা কাইন্ড অফ আমার কাছে খারাপ লেগেছে যে এইখানে 1GB র্যাম কম হয়ে গেছে। এই বাজেটে 3GB র্যাম 32GB রোম হলে আমি খুশি হতাম, অথবা তাদের এইখানে যদি অপশন থাকতো ভার্চুয়াল র্যামের 1GB বা 2GB বাড়ানোর, সেইটাও কিন্তু খারাপ হতো না। ইজিলি আমাদের কনজিউমারদের জন্য সেটা আরেকটু বেটার ডিল হতো। সো অনেক ভালো জিনিস তো আপনারা শুনতেই পেলেন। সো এবার যদি কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা বলি, যেখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এটার পারফরমেন্স সেকশন। এখানে আপনারা একটা অক্টাকোর প্রসেসর পাচ্ছেন 2.0 GHz এর, আর প্রসেসরের মডেলটা হচ্ছে হিলিও A22। হিলিও A22 কিন্তু অনেক আগের প্রসেসর, আর এটা কিন্তু অনেক বাজেট রেঞ্জের প্রসেসর। সেটা আপনারা অনেকটা আন্দাজ করতে পারবেন। এটা আন্তত বেঞ্চমার্কে, এটার আন্তত বেঞ্চমার্ক কিন্তু 80,000 সামথিং আসছে। যারা আন্তত বেঞ্চমার্ক সম্পর্কে জানেন না, আমি একটু জানাই দিই। আন্তত বেঞ্চমার্ক হচ্ছে একটা অ্যাপস যেটা দিয়ে আপনারা একটা ফোনের পারফরমেন্স বিচার করতে পারবেন যে এই ফোনটা দিয়ে আপনি কতটা লোড দিতে পারবেন, এই ফোনটাকে কতটা পুশ করতে পারবেন। যদি কোনো ফোনের অন্তত বেঞ্চমার্ক 1 লাখের নিচে আসে তার মানে সেটা অনেক বাজেট পারফরমেন্সের ফোন। সেটা দিয়ে আপনারা জাস্ট নর্মাল গেমিং অ্যান্ড নর্মাল ডে টু ডে ইউজ করতে পারবেন। যদি 1 লাখ থেকে 2 লাখের মধ্যে হয় সেটা দিয়ে আপনারা নর্মাল লেভেলের গেমিং করতে পারবেন অ্যান্ড খুব ভালোভাবে ডে টু ডে লাইফ ইউজ করতে পারবেন। আর 2 লাখ থেকে 3 লাখ যদি আসে তাহলে সেগুলোতে আপনারা ইজিলি বড় বড় যে গেমগুলো আছে খেলতে পারবেন, তার সাথে ডে টু ডে লাইফ খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড 3 লাখের উপরে আন্তত বেঞ্চমার্ক যে ফোনের আসবে আপনারা বুঝে নেবেন সেগুলো হচ্ছে অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেড, অ্যান্ড সেগুলোতে আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। সো এইটার যেহেতু 1 লাখের নিচে, সো আপনারা বুঝতেই পারছেন যে এইটার পারফরমেন্সটা আপনারা ওই রকমই পাবেন। বাট ডেলি লাইফে আমি এটা দিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। জাস্ট মাল্টিটাস্কিংয়ে এটা হালকা ল্যাগ দিচ্ছিল, বাট এছাড়া আমার প্রবলেম হয়নি। বাট যদি আমি গেমিংয়ের কথা বলি তাহলে এখানে আমি ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ। ফ্রি ফায়ার কিন্তু খেলা যাচ্ছিল, প্লেয়েবল, খারাপ খেলা যাবে না, অবশ্যই ভালো খেলা যাচ্ছিল। বাট যদি আপনারা ক্লোজ কম্ব্যাটে আসেন সেখানে হালকা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া যদি আমি নর্মাল গেমিংয়ের কথা বলি লাইক সাবওয়ে সার্ফাস, এটা খুবই ভালো খেলা যাচ্ছিল। আমি যতক্ষণ খেলেছি খুব ভালোভাবেই খেলতে পেরেছি। এছাড়াও স্ম্যাশ হিটও কিন্তু ভালোই চলছিল। সো আমি নর্মাল যেই গেমগুলো আছে কম গ্রাফিক্স হাঙ্গ্রি সেগুলো তো ইজিলি খেলা যাচ্ছিল। জাস্ট একটু বড় গেম যেগুলো আছে সেগুলো নিয়ে একটু প্রবলেম আপনাদের পড়তে হবে। বাট এই রেঞ্জের মধ্যে যদি আমি চিন্তা করি ওভারঅল প্যাকেজ অনুযায়ী, সেক্ষেত্রে আমি এটা কমপ্লেন করছি না। বাট ডেফিনেটলি প্রসেসর পাওয়ারটা আরেকটু বেটার হলে ভালো হতো। 1 লাখের উপরে অন্তত বেঞ্চমার্ক অবশ্যই আশা করি আমরা। এছাড়া যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ক্যামেরা সেকশনে এখানে আমি আরেকটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এটা রেয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন। একটা হচ্ছে যার মেন সেন্সর হচ্ছে 5 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের, অ্যান্ড বাকি দুইটা 2.4 অ্যাপাচারের 2 মেগাপিক্সেল করে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যে এইটার ক্যামেরাতে কিন্তু আপনারা প্রো মুড পেয়ে যাবেন। অ্যান্ড এই বাজেটের একটা ফোন ক্যামেরাতে আপনারা প্রো মুড পাচ্ছেন, সেটা কিন্তু একটা বেটার। বাট 5 মেগাপিক্সেল এইটা হচ্ছে তেমন বেটার পিকচার কোয়ালিটি তো আপনারা দিবে না, বাট ডে লাইটে ভালো ভালো ছবি তুলছিল। ইনডোরে 5 মেগাপিক্সেলের যদিও এত ভালো কাজ পাবেন না আপনারা, বাট আউটডোরে ডেফিনেটলি বেটার ছিল। এছাড়াও যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে সেলফি ক্যামেরাও কিন্তু খারাপ ছিল না, নর্মাল ছবিগুলো তুলে দিচ্ছিল আর 5 মেগাপিক্সেল অনুযায়ী যেরকম হওয়ার কথা। বাট এই বাজেটেও আমি অন্তত 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা তো আশা করেছিলাম, অন্তত যদি সেটা থাকতো ডেফিনেটলি বেটার হতো। এছাড়া আমি বেশি ছবির স্যাম্পল তো দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এটা ক্যামেরা সেন্ট্রিক ফোনও না, এটা জাস্ট হচ্ছে বাসায় কাউকে গিফট করার জন্য যারা বেশি ইমো, ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড এইসব বেসিক কাজের জন্য ইউজ করবে, তাদের জন্য এইটা বানানো হয়েছে, তাদেরকে টার্গেট করে এটা বানানো হয়েছে। এছাড়া যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে অন্তত
দেশে এসে আমি 5000 এমপিআর ব্যাটারি আশা করেছিলাম, টু বি অনেস্ট। বাট এইটাতে আপনারা 4150 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটাও আমাকে মোটামুটি ভালো সার্ভিসই দিচ্ছিল অ্যান্ড ভালো ব্যাকআপই দিচ্ছিল। আপনাদের ইজিলি একদিন তো চলে যাবে, কোনো প্রকার প্রবলেম হবে না। যদি আপনারা রাফ ইউজও করেন, আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় এটা কোনো বড় ইস্যু না, বিকজ অফ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন ইউজ করি, রাতে তো আমরা ফোন চার্জ দিয়েই ঘুমাই। সো আমার মনে হয় না এটা এতটা প্রবলেম ক্রিয়েট করবে। বাট এট দ্য এন্ড যদি এইটার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আপনাদেরকে বলি অ্যান্ড এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড করা যায় কিনা সেইখানে আসি, তাহলে আমি বলবো যে এটা ডিজাইনটা অনেক সুন্দর, এটা ডিসপ্লেটা আমার কাছে পছন্দ হয়েছে, তার সাথে এটা ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাক ছিল অ্যান্ড তার সাথে এটার ইউআইটাও কিন্তু অনেক ভালো ছিল। বাট যদি আমি নেগেটিভের কথা বলি তাহলে এটার ক্যামেরা অ্যান্ড এটার পারফরমেন্স সেকশনটাকে আমি বলবো। বাট যদি কনক্লুশনে এসে 7990 টাকা অনুযায়ী এটার প্রাইস অ্যান্ড পারফরমেন্স বিচার করি, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য রিকমেন্ডেড থাকবে। যদি আপনার ডেইলি লাইফ ইউজের জন্য একটা বেসিক ফোন খোঁজেন, ডেফিনেটলি এটা আপনার জন্য। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।